হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মেইনলি দেখব কিছু ম্যাথ প্রবলেম, যা আসলে কিভাবে কোডে কনভার্ট করতে হয়। ম্যাথ শুনেই আগেই ভয় পাবেন না। আমরা সবাই স্বপ্ন দেখছি ভালো প্রোগ্রামার হওয়া, রাইট? এই জন্য আমাদের কি করতে হবে? কিছু খুবই বেসিক ম্যাথ করতে হবে। এটা আসলে আমরা খুবই ছোটবেলায় করে আসছি। ভয় পাওয়ার কিছু নাই যে আমরা এখানে ক্যালকুলাস করব না, লিনিয়ার অ্যালজেব্রা করব না বা প্রবাবিলিটি করব না। ওকে? আমরা খুবই বেসিক যে ম্যাথমেটিক্যাল টার্মগুলা আমরা খুবই ছোটবেলায় আমরা শিখে আসছি ওইগুলাই করব। সো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কতগুলা ম্যাথের জিনিস এখানে লিখে রাখছি, যেমন হলো পাওয়ার, স্কোয়ার রুট, সিলিং, ফ্লোর, যেমন সাইন, কস, ট্যান, এগুলোর সাথে আমরা সবাই পরিচিত, রাইট? এগুলো আসলে কিছুই আপনাকে করতে হবে না, এগুলো অলরেডি সবই করে দেওয়া আছে। কিভাবে এগুলো ইউজ করতে হয় এটা আমরা মেইনলি শিখবো, ঠিক আছে? সো ভয় পাওয়ার আসলেই কিছু নাই, ম্যাথ আসলে এখানে কিছু না। ম্যাথের জিনিসগুলো আমরা কোডে কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা মেইনলি দেখবো। সো প্রথমে আমরা দেখব কি জানেন? ইন্টিজার ডিভিশন। সো ইন্টিজার ডিভিশন মেইনলি হয়, ধরেন আমরা একটা ভ্যালুকে, ধরেন আমরা ১৩কে ডিভাইড করতে যাচ্ছি কত দিয়ে? ২ দিয়ে। তাহলে কত হবে বলেন তো? এটা অবশ্যই কত হবে? প্রিন্ট করলে ৬.৫, রাইট? 6.5, চলেন দেখি এটা হয় কিনা। দেখেন যে ৬.৫ হয়েছে, রাইট? এখন আমরা চাচ্ছি কি ইন্টিজার করতে। এটা কি ফ্লোট নাম্বার না? এটা কি ফ্লোট নাম্বার, রাইট? আমরা চাচ্ছি যে ম্যাথটা আসবে সেটাকে কি করতে? ইন্টিজারে রাখতে। সেটা আমরা কিভাবে করতে পারি? সো আইডিয়াটা কি? আইডিয়াটা মেইনলি হলো আমরা এই যে ভাগ করার সময় একটা স্ল্যাশ দিতাম, রাইট? আমরা ইন্টিজার ডিভিশন যখন বলব তখন আমরা কয়টা দেবো বলেন তো? ২ টা। দেখেন ২ টা দিলেই ম্যাজিকটা হয়ে যাবে। দেখেন এটা কি হয়ে গেছে? ইন্টিজার হয়ে গেছে, রাইট? জাস্ট খালি এখানে কি মনে রাখবো? একটা সিঙ্গেল দিলে হলো আমাদের ফ্লোটিং পয়েন্ট ডিভিশন হয়। এটাকে আমরা যখন ইন্টিজার ডিভিশন করব তখন কি করব? জাস্ট ২ টা স্ল্যাশ দেব। ওকে? এটা মনে রাখলেই হয়ে যাবে। এরপরে আমরা দেখব কি ফ্লোট ডিভিশন। ফ্লোট ডিভিশন আমরা কিন্তু অলরেডি দেখেছি। আমরা এই যে সিঙ্গেল দিলেই কিন্তু আমরা যখন রান করছি তখন কি অলরেডি ফ্লোট ডিভিশন আসে, রাইট? বাট প্রবলেম হয় কখন? যখন আমাদের পাইথনের ওল্ডার ভার্সন যেমন 2.7 বা 3.12 ভার্সনের পাইথন নিয়ে কাজ করব। মেইনলি আশা করি আপনাদের করা লাগবে না। বাট অনেক সময় হয় কি আমাদের লিগেসি কোড মানে অনেক আগের কোড নিয়েও কাজ করতে হয়। সেই ক্ষেত্রে কি হয়? অনেক সময় দেখবেন যে আমরা যখন ২ টা ইন্টিজার নাম্বার ভাগ করব তখন আসলে এমন ফ্লোট হয় না। তখন অটোমেটিক সে কি করে? ২ টা ইন্টিজার থাকলে সে অটোমেটিক সে ইন্টিজার ডিভিশন করে। সো যখনই আপনারা দেখবেন যে ২ টা ইন্টিজার ভ্যালু দিয়ে আমরা ভাগ করতেছি এবং আপনার ফ্লোট ডিভিশন লাগবে, তখন আপনি কি করবেন? সেফটির জন্য জাস্ট এখানে একটা পয়েন্ট দিয়ে 0 করে দিবেন। মানে কি? যেকোনো একটাকে ফ্লোট করে দিবেন। তাহলেই আসলে কি হয়ে যাবে? এটা ফ্লোট ডিভিশন ইনশিওর করবে। আবার আমরা যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি, জাভা এগুলাতেও আসলে এই প্রবলেমটা হয়। যখনই আমরা হলো ২ টা ইন্টিজার ভেরিয়েবল নিয়ে ডিভিশন করতে যাই তখন আমাদের যেকোনো একটাকে ফ্লোট, এই যে এইভাবে আমরা ফ্লোট দিয়ে কনভার্ট করে নিতে হয়। সো এইটা করলেও কিন্তু আমাদের হবে, ওকে? সো আমাদের যখন দেখবো যে ২ টাই আমাদের ইন্টিজার নাম্বার, আমরা সেফটির জন্য যেকোনো একটাকে হয় এমন 2.0 করব, আর যদি আমাদের ভেরিয়েবল থাকে, যেমন ধরেন ভেরিয়েবল ভি কে আমরা করতেছি, সেক্ষেত্রে কি করব? এই ফ্লোটের মধ্যে এটাকে দিয়ে দেব। তাহলেই কি হয়ে যাবে? ওটা ফ্লোটে কনভার্ট হয়ে তারপরে ভাগটা হবে। সো এমন করলে আমাদের আর প্রবলেম হবে না। আমরা মেক সিওর করব কি এটা ফ্লোট ডিভিশন হয়েছে। এরপরে আমরা কি দেখব? রিমাইন্ডার। রিমাইন্ডার কি বলেন তো? আমরা মনে আছে আমরা যখন হলো একটা ভেরিয়েবলকে ভাগ করি, লাইক কেমন? যে ধরেন এই যে ইন্টিজার ডিভিশন করি, এভাবে চিন্তা করেন যে আমরা ১৩ কে যখন হলো ২ দিয়ে ভাগ দিচ্ছিলাম, পূর্ণ ভাগফল কত হবে বলেন তো? পূর্ণ ভাগফল হবে কত? ৬, রাইট? আর ভাগশেষ কত থাকবে বলেন তো? রিমাইন্ডার, ভাগশেষকে বলা হয় কি রিমাইন্ডার। রিমাইন্ডার এটাকে কত থাকবে বলেন তো? ভাগশেষ কত থাকবে বলেন তো? ১, রাইট? আবার ধরেন আমরা যখন কি ১৭ কে ভাগ দিব কত দিয়ে? ৫ দিয়ে। তখন ভাগফল কত হবে বলেন তো? ভাগফল হবে ৩, রাইট? ৩ ৫ ১৫। আর এই যে ১৭ মাইনাস ৩ বাদ দিলে ১৭ মাইনাস ১৫ বাদ দিলে কত হয় বলেন তো? এটাই তো আমাদের রিমাইন্ডার, রাইট? এই ২ টা কি হচ্ছে আমাদের রিমাইন্ডার, মানে কি ভাগশেষ। ভাগশেষ জিনিসটা আমরা সবাই জানি, রাইট? তো চলেন রিমাইন্ডারের একটা এক্সাম্পল দেখা যাক। রিমাইন্ডারে আমরা যে এক্সাম্পলটা বললাম যে ১৭ কে আমরা যখন ৫ দিয়ে ভাগ করি তখন ভাগশেষ কত থাকে? ২, রাইট? এটা আমরা কিভাবে প্রোগ্রামেটিক্যালি বাই করব? এটার জন্য আমাদের কি করতে হবে? পার্সেন্টেজ ইউজ করব। এরপরে আমরা কি দিব? ৫। এই পার্সেন্টেজটা আমাদের কি দেয়? এটাকে বলা হয় অ্যাম্পারস্যান্ড বা পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটা আমাদের কি দেয়? রিমাইন্ডার দেয়। এটুকু মনে রাখবেন যে চলেন আমরা এখন দেখি যে ১৭ ভাগ ১৭ মড, এটাকে আমরা কি মড বলি, মডুলাস বা মড।
সো এই মডুলাস যখন আমরা করি তখন দেখেন এই যে আমরা 2 পাচ্ছি রিমাইন্ডার। একটু বড় নাম্বার দিয়ে 23 দিয়ে 23 কে আমরা কি দিয়ে 5 দিয়ে 13 ওকে 13 কেই দেখি। 13 কে দিলে আমাদের কত হবে? 3 হবে, রাইট? দেখেন এই যে ভাগশেষ থাকতেছে কত? 3, ভাগফল থাকতেছে 2, ভাগশেষ থাকতেছে 3, রাইট? সো আমরা যে জিনিসটা শিখলাম এটা চলেন আমরা আরেকটু ভালো প্রোগ্রামেটিক্যাল ওয়েতে দেখি। আমরা একটা ইনপুট নিয়ে সো আমরা এখন শিখলাম কি ইন্টিজার ডিভিশন, ফ্লোট ডিভিশন এবং রিমাইন্ডার বের করা। এর জন্য আমরা কি করি? একটা ইনপুট নিই এবং ইনপুটটা দিয়ে আমরা এই 3টা জিনিসই বের করি। প্রথমে লিখি হলো ইনডিভ। এবার কি করব? এই যে এই ডাবল সাইনটা দিলে কি হয় আমাদের মনে আছে? আমরা হলো সবগুলাকে যখন ডাবল সাইন দেবো তখন ইন্টিজার ডিভিশন হয়। আমরা এটাকে ভাগ করি 2 দিয়ে। এরপরে আমরা কি বা 5 দিয়েই করি আমরা। 5 দিয়ে করি। এরপরে আমরা কি করব? ফ্লোট ডিভ। ফ্লোট ডিপে কি বলেছিলাম? যেকোনো আমরা যে ভেরিয়েবলটা নিব ফ্লোট ডিপ করলে আমরা ফ্লোটে কনভার্ট করব। এই যে ফ্লোটে কনভার্ট করব বা এবং 5.0 দেবো। যেকোনো একটাকে অ্যাটলিস্ট আমাদের ফ্লোটে কনভার্ট করে নিতে হবে। আর রিমাইন্ডারের জন্য কি করব? রিমাইন্ডারের জন্য আমরা কি করব বলেন তো? এই যে ফ্লোট বা ইন্টিজারেই রাখি আমরা। এটাকে ইন্টিজারে রেখে এটাকে আমরা যে মড চিহ্ন দেবো, মডুলাস বা মড। এই মডটা দিয়ে আমরা কি করব? হলো আমাদের এই যে অ্যাম্পারস্যান্ড বা মডুলাস দিয়ে আমরা রিমাইন্ডারটা বের করব। সো আমরা পিনগুলো লিখে ফেলি করসপন্ডিং। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি করসপন্ডিং ইন্টিজার ডিভিশনের জন্য ইন্টিজার ডিভিশন একটা প্রিন্ট করেছি, ফ্লোট ডিভের জন্য একটা ফ্লোট ডিভিশন প্রিন্ট করেছি এবং রিমাইন্ডারের জন্য রিমাইন্ডার প্রিন্ট করেছি। আমরা এখন ইনপুট নিয়ে চলেন আমরা একটা নাম্বার দিয়ে ধরেন 10 দিই। দেখেন 10কে আমরা 5 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। ইন্টিজার ডিভিশন দেখেন 2 হয়েছে। ইন্টিজার এর জন্য কোনো 0 আসে নাই। ফ্লোট ডিভিশনের জন্য দেখেন কি আসছে? 2.0 আসছে। আর রিমাইন্ডার 10কে 5 দিয়ে ভাগ করলে কি রিমাইন্ড থাকে? থাকে না। আমরা এখন একটা বড় নাম্বার নিয়ে আমরা যে 17 বলেছিলাম দেখেন এই যে ইন্টিজার ডিভিশন হচ্ছে 3, ফ্লোট ডিভিশন 3.4 আর কি রিমাইন্ডার এই যে ইন্টিজার ডিভিশনও আর রিমাইন্ডারের সাথে রিলেটেড 3 5 15 আর এই যে 2 যোগ করলে আমাদের 17 হয়ে যাচ্ছে। সো আপনারা বিভিন্ন নাম্বার দিয়ে দেখবেন যে এগুলো হচ্ছে কিনা। জাস্ট একটু মনে রাখবেন যে আমরা ইন্টিজার ডিভিশন করলে ডাবল ইয়ে দেবো। ফ্লোট ডিভিশন করার সময় খেয়াল রাখবো যে অ্যাটলিস্ট একটা যেন ফ্লোট থাকে আমাদের মেক শিওর করার জন্য যাতে পুরো প্রকারের ইন্টিজার ডিভিশন অটোমেটিক না হয়ে যায়। পাইথন কিন্তু ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, সো অটোমেটিক অনেক কিছু হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। আর রিমাইন্ডার বের করার সময় মনে রাখবে যে মডুলার চিহ্নটা ইউজ করবে। এটাকে বলা হয় কি মড, এক্স মড ওয়াই। এই যে 5 আমরা এখানে 5 দিয়েছি, আপনারা 7 8 9 যে কোনো নাম্বার দিয়ে বা একটা বড় নাম্বার দিয়ে আপনারা এটা ট্রাই করবেন। সো এইটাই গেল আমাদের বেসিক ম্যাথমেটিক্যাল কিছু টার্ম। আরো কিছু দেখি আমরা চলেন যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার এবং স্কোয়ার রুট এই দুইটা আমাদের খুবই ইউজ হবে। পাওয়ার অলরেডি আমরা দেখেছি, রাইট? আমরা যখন সার্কেলের এরিয়া বের করতেছিলাম পাই আর স্কোয়ার, রাইট? এখানে পাওয়ার দিচ্ছিলাম না। এই পাওয়ারটা কিভাবে ম্যাথমেটিক্যালি করে আমরা এটা একটু দেখি। এই জন্য আমরা কি করব? একটা ম্যাথ নামে পাইথনে মডিউল আছে, আমরা ওটাকে ইম্পোর্ট করব। আপাতত ইম্পোর্ট কি এটা আমরা পরে আরো ডিটেল শিখবো। আপনারা জাস্ট মনে রাখবেন যে আমরা যখন এই ম্যাথ মডিউলটা ইউজ করব তখন আমাদের এইভাবে কি করতে হবে? ইম্পোর্ট। এই ইম্পোর্ট ওয়ার্ডটা একবারে হুবহু IMPORT এভাবে দিতে হবে। তারপরে ম্যাথ রাখতে হবে। এরপরে আমরা কি করব? চলেন প্রিন্ট করি কি ম্যাথ ডট পাওয়ার POW। পাওয়ারের ভিতরে আমরা কতকে পাওয়ার করতে চাচ্ছি? ধরেন 10কে পাওয়ার করতে চাচ্ছি 2 দিয়ে। মানে কি এক্স স্কোয়ার মানে 10 স্কোয়ার। 10 স্কোয়ার করলে কত হয় বলেন তো? 100, রাইট? আমরা যখন 3 করব কিউব, এটাকে বলা হয় কি 10 কিউব। 10 ইন্টু 10 ইন্টু 10 3 বার। দেখেন এই যে 3 বার 10 করলে 30 হয়। আমরা যখন 4 দেবো, 4 দিলে বা 5 দিলে দেখেন 5টা শূন্য হবে। কারণ কি 10 ইন্টু 10 ইন্টু কয়বার? 5 বার। বা একটা ছোট নাম্বার দেখে চলেন 2 কে আমরা হলো কি করি? 3 বার করি। 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 করতে হলে আমরা এই যে এইটা ইউজ করব। দেখেন এই 08.0 হয়েছে, রাইট? সো আমরা এই যে math.pow আমাদের যে এরপরে যখন পাওয়ার দরকার হবে তখন আমরা math.pow এটা ইউজ করতে পারবো। আরেকটা জিনিস মনে আছে? আমি এর আগেও একটা বলেছিলাম যে ম্যাথ পাইথনে অটোমেটিক আরেকটা পাওয়ার ইউজ করা যায়। এটাও একটু মাথায় রাখবেন যে ধরেন আমরা 10 টু দি পাওয়ার 5 করতে চাই, যে একটা স্টার দিলে কি হয়? গুণ হয়। 2 বার স্টার দিলে কি হয়? পাওয়ার হয়। এটাও 10 টু দি পাওয়ার 5 হয়। দেখছেন এই যে 10 টু দি পাওয়ার 5 হয়েছে। আবার 2 টু দি পাওয়ার দেখেন 2 টু দি পাওয়ার 4 দেখেন এটা কত হবে? 16 হওয়ার কথা। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 4 বার 2 গুণ করলে কত হয়? 16 হয়। দেখছেন? সো আমরা math.pow এটাও ইউজ করতে পারি অথবা এই ডাবল স্টার দিয়েও করতে পারি। এই চিহ্নগুলো একটু মনে রাখবেন, খাতায় একটু নোট করে রাখবেন। তাহলে আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। এরপরে আমরা তো পাওয়ার করলাম, রাইট? স্কোয়ার রুট কখন করব? স্কোয়ার রুটটা কি?
মানে পাওয়ারের অপোজিট। পাওয়ার কি করে? বাড়ায় আর স্কয়ার রুট কি করে? কমায়। যেমন এক্সাম্পল দেখেন যে আমরা যদি হলো 3 কে 3 বার পাওয়ার করি, 2 বার পাওয়ার করি বা ম্যাথের মডিউলটা দিয়ে দেখাই পিওডব্লিউ। এই যে পিওডব্লিউ মনে রাখবেন পাওয়ার। এটাকে আমরা যদি হলো 3 কে 2 বার পাওয়ার করি মানে 3 স্কয়ার করি তখন কত হয়? 9 হবে। আবার কি দেখেন এই যে 3 স্কয়ারকে কি করি আমরা 3 3 কে 9, 9 কে আমরা কি করব? মডুলাস স্কয়ার রুট করব। এই যে ম্যাথ ডট এস কিউ আর টি এটা মনে রাখবেন স্কয়ার রুট কি এস কিউ আর টি। এটাকে আমরা কতকে করব? 3 স্কয়ার। আমরা এখানে 3 স্কয়ার এইভাবে লিখি। এই দুইটাতে একই রাইট? এই যে পাওয়ার দিয়ে লিখলেও যা এটাকে লিখলেও তাই হবে। এটা মাথায় জানেন আপনারা একটু আগেই শিখালাম। দেখেন আমরা যখন হলো 3 স্কয়ার করতেছি তখন কি 9 হচ্ছে রাইট? আর আমরা এই 3 স্কয়ার মানে কত? 9 ই আসলে। এই 9 কে যখন আমরা কি করতেছি স্কয়ার রুট করতেছি তখন আমাদের কি যে ব্র্যাকেটটা ফিরে আসতেছে। মানে কি পাওয়ারের অপোজিটটাই কি? স্কয়ার রুট। আমাদের যখন স্কয়ার রুট দরকার হবে তখন আমরা কি করব? ম্যাথ ডট স্কয়ার রুট ইউজ করব। এটার এক্সাম্পল আমরা আরো দেখব তখন আরো ক্লিয়ার হব। জাস্ট এখন এগুলো একটু মনে রাখেন যে এইভাবে ম্যাথের মধ্যে আমরা এই জিনিসগুলা ইউজ করতে পারি। এরপরে আমরা কি দেখব ম্যাথের যে সিলিং করা কি দেখব, ফ্লোর করা দেখব এবং কি রাউন্ড করা দেখব। এই ৩ টা জিনিস। ১ম এ আমরা সিল দেখি, হ্যাঁ? সিলিং জিনিসটা কি? আমাদের মনে আছে? সিল মানে উপরের দিকে থাকে। সিল জিনিসটা কি? উপর। ফ্লোর মানে নিচে। আমাদের ফ্লোর আমরা বলি না ঘরের মেঝে ফ্লোর আর সিলিং ঘরের উপরের যে পার্ট যে ছাদ বা টিনের যে চালা আছে ওদেরকে আমরা কি বলি? সিলিং বলি। সো আমরা একটু দেখি যে সিল কি করে। সো mat.power এর মধ্যে আমরা একটা এগুলা মেইনলি ফ্লোট নিয়ে কাজ করে। ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করে। কেমন ধরেন, আমরা ধরেন 11.11 দিই। তাহলে এটার পাওয়ার না এটা আমরা করব কি সিল। সিইআইএল। এই একটু সিনট্যাক্স গুলো মনে রাখবেন সিল। দেখেন এটাকে কি করলে হয় কত? 12 হয়ে যাচ্ছে। তার মানে কি ও দশমিকের পরে যে কয় ঘর আছে ওইটাকে কি করে? আপ করে। তার পরবর্তী ঘরে নিয়ে যায়। আমাদের পক্ষে 11 দশমিক যদি আমি এখানে যদি 0.00001 দিই তাও সে কি করবে? এটাকে 12 করে দিবে। দেখেন এই যে 12 করে দিচ্ছে। বা আমি যদি এটাকে 22, 21.001 দিই তাও সে কি করবে? তার উপরের পরেরটা করবে। এই দশমিকের গুলাকে সে কি করবে? পরে নিয়ে যাবে। আপ উপরে সিলে নিয়ে যাবে। ঠিক আছে? এরপরে আমরা কি করি? চলেন এই সিলের অপোজিট কি? ফ্লোর। ছাদের অপোজিট কি? ফ্লোর। মেঝে, এই মেঝে কি করে দেখেন। সিল কি করছে? উপরে নিয়ে গেছে। বোঝাই যাচ্ছে ফ্লোর আমাকে কি করবে? নিচে নামায় নিয়ে আসবে। এই দেখেন 25 কে 99 এগুলাকে সে কি করবে? বাদ দিয়ে দিবে। এগুলা যাই থাকুক না কেন সে শুধু এই ইন্টিজার ভ্যালুটুকু রাখবে। ধরেন -25 দেন দেখেন ও নেগেটিভের ক্ষেত্রে কি হয় বলেন তো? অ নিচের কোণটা একটু জিনিস মাথায় রাখবেন। নেগেটিভটা খুবই ইন্টারেস্টিং। -25 বড়, -25 বড় না -26 বড়? কোনটা বড় বলেন তো? নেগেটিভের ক্ষেত্রে যে ভ্যালুগুলো ছোট ওইটাই আসলে বড়। -25 বড় আর -26 কি? ছোট। তার মানে কি? আমি যখন হলো 25 কে 25.999 কে যখন ফ্লোর করব তখনও সে কি? ছোট কোনটা বলেন তো? ছোটই নিয়ে যাবে রাইট? ফ্লোরে নিয়ে আসবে কত? 26 হয়ে যাবে। -26 হবে দেখেন। এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে নেগেটিভের ক্ষেত্রে একটু উল্টা হয়। এই জিনিসটা খেয়াল রাখলে আপনাদের কখনো আর ভুল হবে না। সো সিল কি করে? উপরে নিয়ে যায়, ফ্লোর কি করে? নিচে নিয়ে আসে। এই জিনিস ২ টা মাথায় রাখলেই হবে আপাতত। আরেকটা বলেছিলাম কি? রাউন্ড করব। রাউন্ড আসলে পাইথনের নিজেরই একটা মেথড। দেখেন এই যে ROUND এর রাউন্ড করলে লিখলেই চলে আসবে। ROUND এই মেথডটা লিখলেই চলে আসবে। এর মধ্যে আমরা এই যে 25.99 এইটাকে কি করবে? রাউন্ড কি করে? 0.5 0.5 এর উপরে যদি ভ্যালু হয় সে কি করবে? উপরে নিয়ে যাবে। আর 0.5 এর নিচে হলে সে কি করবে? নিচের দিকে নিয়ে আসবে। এটা কত দেখেন তো 0.5 এর বড় না? সো এটা কি করবে? উপরে নিয়ে যাবে। দেখেন 26 করছে। আবার যদি আমার 0.5 এর ছোট হতো ধরেন 4999 তাহলে কি করবে বলেন তো? এর নিচে নিয়ে আসবে। 25 কেই রাখবে। বাট আমি যখন 511 নিয়ে আসবো, দেখেন 511 নিয়ে আসলে কোথায় নিয়ে যাবে? উপরে নিয়ে যাবে। 5 এর বড় হইতে হবে রাইট? 25 কে উপরে নিয়ে যাচ্ছে। আরেকটু জিনিস বলি যে 0.5 এর উপরে শুধু 0.5 থাকলে কি হবে? বা 0.500 থাকলে কি হবে? এটাকেও আসলে সে কি করবে? উপরের দিকে ধরে নিবে। এটা একটু দেখলেই বুঝবেন। দেখেন আপনারা যেগুলো কনফিউশন থাকবে এরকম পিন করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এরপরে আরেকটা জিনিস করা যায় কি? রাউন্ডে ধরেন আমার এভাবে আছে 5, 1, 3, 4, 5 আমরা রাউন্ড করতে যাচ্ছি কোথায়? যে এই জায়গাটায়
1, 2, 3, 4, 5 এই 5 ঘরে রাউন্ড করতে যাচ্ছি। সো আমরা এখানে সিম্পলি 5 দিব। তাহলে এই 4 পরিবর্তন হয়ে কি হবে? ধরেন 4 এর পরে 5 আছে না? 4 এর পরে যেহেতু আমাদের 5 আছে, তো 5 টা কি 5 এর উপরে বা সমান? এজন্য কি হয়ে যাবে? এই 4 টাকেও সে কনভার্ট করে দেখেন 5 বানায় দিবে। দেখেন এই যে 1, 2 এই যে 3, 3 এর পরে 4 হওয়ার কথা ছিল না? কিন্তু শুধুমাত্র এই যে 5 বড় দেখে সে হয়ে যাবে। বা দেখেন এটাকে 9 দেন দেখেন তাও এই বড়টাই আসবে। এই যে বড়টাই আসছে। বাট এটাকে যখন আপনি 4, 1 করবেন তখন দেখেন ও ছোটটাকেই নিয়ে আসবে। শুধু 4 ই রাখবে। এই যে শুধু 4 ই রাখবে। দশমিকের পরে যদি আমার কতগুলো ঘর পরেও রাউন্ড করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এইটা ইউজ করব। এই ফাংশনটা ইউজ করব। এই যে ABS কি করে একটু দেখি। ABS এবং পাই। এই যে পাই আমাদের মনে আছে আমরা পাই ইউজ করেছিলাম। আ চলেন আগে ABS টা দেখি। ABS টা কি করে? এই যে ABS নামেও একটা মেথড আছে। আপনি যেকোনো একটা নেগেটিভ নাম্বার দেন না কেন, ও কি করবে? পজিটিভ করবে। মানে অ্যাবসোলিউট ভ্যালু নিবে। আপনি পজিটিভ ভ্যালু দিলেও সে পজিটিভ রাখবে, নেগেটিভ ভ্যালু দিলেও সে পজিটিভই রাখবে। আবার হলো কি ম্যাথেও ABS আছে। এই যে ম্যাথেও ABS আছে। এটাও চাইলে আপনারা ইউজ করতে পারবেন। ও সরি FABS আসলে ম্যাথে আসলে FABS আছে। FABS টা ইউজ করতে হবে এই যে ফ্লোটিং ABS বলতেছে বা নেগেটিভ দেন ও কি করবে? এই যে সে পজিটিভ করে নেবে। ABS বা FABS কি করে? আপনি পজিটিভ দেন, নেগেটিভ দেন ও সবসময় কি করবে? পজিটিভ ভ্যালুটা রাখবে। এটুকু মনে রাখতে হবে শুধু। এরপরে আরেকটা জিনিস কি বললাম? যে আমরা math.py নামে আরেকটা ভ্যালু আছে math.py পাই। সো এটা কি করে? এটা হলো পাই এর ভ্যালুটা প্রিন্ট করে। দেখেন এই যে আমরা 3.1415 এটা মুখস্থ লিখছিলাম না? এটা হলো আমরা চাইলে এই math.py থেকে পাই এর ভ্যালুটা নিতে পারি। সেক্ষেত্রে যে বড় একটা অ্যামাউন্টের পাই ভ্যালু আসবে। এটুকু মাথায় রাখবেন। এরপরও আরো বিভিন্ন মেথড আছে যেমন হলো সাইন, কস, ট্যান এগুলোর সাথে পরিচিত না? এগুলা আসলে বের করা যায়। তো এগুলা কি সবই আমাদেরকে মুখস্থ করতে হবে? না। আমরা কি চাইলে এগুলা খুব ইজিলি Google সার্চ করে পেতে পারি। যেমন ফর এক্সাম্পল কি আমরা সাইনটা জানতে চাচ্ছি। সাইন যেটা সাইন পাইথন লিখলে সে আপনাকে Google সাজেস্ট করবে যে এই দেখেন এখান থেকে চাইলে আপনি দেখতে পাবেন সাইন কিভাবে ম্যাথে ইউজ হয়। তারপরে যে আরো অনেকগুলা সোর্স আছে। আপনারা জাস্ট Google এ লিখবেন যে কোন জিনিসটা আপনাদের দরকার। আমি ডেসক্রিপশনে একটা লিস্ট দিয়ে দিব। সেটা হলো এই লিস্টটা। এটা মেইনলি টিউটোরিয়াল পয়েন্টস এর একটা পাইথনের ম্যাথ মডিউল। এখানে যে অনেকগুলা ফাংশন আছে। আপনাদের যখন যেটা দরকার হবে এগুলা এই লিস্টের থেকে বা Google সার্চ করে শিখে নিবেন। যাদের মনে করেন যে আরো কিছু দেখবেন তারা চাইলে এই যে এখানে একটা আসবেন জাস্ট ক্লিক করবেন আপনাকে ওই মেথডের ডিটেইলস এ নিয়ে যাবে। আপনারা এখানে এক্সাম্পল দেখতে পাবেন। এই যে একটা পজিটিভ, নেগেটিভ এক্সাম্পল দেয়া আছে। আরো এক্সাম্পল আছে এগুলা আপনারা দেখবেন। সো এইগুলা ছিল আমাদের মেইনলি বেসিক ম্যাথমেটিক্যাল টার্ম। আশা করি আপনারা এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। জাস্ট কিভাবে ইউজ করে, কিভাবে ইন্টিজার ডিভিশন করে, ফ্লোট ডিভিশন কি জিনিস, রিমাইন্ডার কিভাবে বাই করে, ফ্লোর কি জিনিস, স্লিং কি জিনিস, তারপরে রাউন্ড কি জিনিস, তারপরে math.py দিয়ে কি করা যায় বা ম্যাথের যে অন্যান্য সাইন, কস, ট্যান এইগুলো যে আছে, এগুলো আপনি নিজে করা লাগবে না। এটুকু জানলে এই ক্লাসে আমার জন্য সার্থকতা। সো এই ছিল আজকের কোর্স। আপনাদের যদি অবশ্যই ভালো লাগে আপনাদের ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।